আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলছেন যে বান্দা শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দুনিয়া দেন, আমাকে দুনিয়ার ভালাই দেন, শুধু আমাকে এটাই দেন। আল্লাহ বলছেন বস্তুত আমি ওদেরকে দুনিয়া তো দেই, তাদের জন্য আমি আখিরাতের ময়দানে তাদের জন্য আমি কোনো কিছুই অবশিষ্ট রাখি না। সুবহানাল্লাহ, এই কথাগুলোই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর দরবারে দোয়া করে রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দেন, ফিদ দুনিয়া মানে এই দুনিয়াটা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যারা এই দোয়াটা করে বান্দা আমি তাদের জন্য দুনিয়াটাকে দিয়ে দেই। আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আরদ ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ওই মানুষগুলোর জন্য আখিরাতে আমি আল্লাহ কোনো কিছুই রাখি না। সুবহানাল্লাহ। তার মানে যারা দুনিয়া চাইবে আল্লাহ বলছেন আমি তাদেরকে দুনিয়ায় ঢেলে দিব। এই জন্য দেখা যায় নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সমাজে ভালো ভালো কাজ করে না, কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে ওকে সম্পদের পাহাড়ে ঢেলে দিচ্ছে। এরকম সমাজে অনেক মানুষ আছে কিন্তু যে যাদের বিসমিল্লাহ বলে কি বলবো তাদের জ্বরটা পর্যন্ত হয় না, এমনও মানুষ কিন্তু এই পৃথিবীর জমিনে এখনো আছে, আমাদের আশেপাশে আছে, আপনাদের গ্রামে আছে, আমার গ্রামে আছে, যার অসুখ হয় না, দুনিয়া দারিদ্র নিয়ে ব্যস্ত, জুমার নামাজের সময় সে কাজ করে, 5 ওয়াক্ত সালাত তো সে পড়েই না, রমজান মাসের রোজা তো সে রাখেই না, দান সদকার তো কোনো বালাই নাই, এগুলো কিছু নাই, তারপরেও দেখবেন আল্লাহ তাকে অনেক কিছু দেয়, কারণ সে আল্লাহর কাছে চেয়ে নেয় আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আল্লাহ আমাকে দুনিয়ার এই দাও সেই দাও। আল্লাহ বলছেন তুই যখন দুনিয়া চাইলি তোকে আমি দুনিয়াটা দিয়ে দেবো, কিন্তু তোর জন্য আখিরাতের পুঁজিটা, আখিরাতের উপহার গুলো আমি আল্লাহ সবগুলো শূন্যের কোঠায় নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। তার মানে আমাদের চাইতে হবে কি শুধু দুনিয়া না আখিরাত? শুধু কি আখিরাত নাকি দুনিয়া? দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহর কাছে এমন ভাবে চেয়ে নিতে হবে এই দুনিয়ার কামাই গুলো যেন আখিরাতের কল্যাণের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ।